পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদিয়া জেলা দীর্ঘদিন আমাদের স্ট্রং একটা জায়গা ছিল। জাস্ট আমরা সকলে একই আছি, একটা জাস্ট পরিবর্তন হয়েছে, একজনের জায়গায় আর একজনকে নেওয়া হয়েছে। আমরা আগেও যেমন শক্তিশালী ছিলাম, আজও তেমনি শক্তিশালী। আমাদের মধ্যে কোনো রকম গ্রুপোদ্যম থাকবে না, এইটাই আমরা ভাবেছি। একটা টিম হিসাবে কাজ করব, এটাই আমাদের আশা। দায়িত্ব পাওয়ার পরে কি মানে কোন বিষয়গুলোকে আপনি নজর দেবেন? দায়িত্ব পাওয়ার পর যেটা একটা আমাদের মধ্যে বিক্ষিপ্ত ভাব ছিল, সেই বিক্ষিপ্ত ভাবটা যেন আমাদের না থাকে, সেটা আপনাদের প্রথমেই বললাম যে আমরা নদিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদিয়া একটা টিম হয়ে কাজ করব। আমরা ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালভাবে কোনো রকম কাজ করব না, এটাই আমাদের নতুন অঙ্গীকার। নদিয়ার কালেক্টরি ভবন বা রাজ্য সরকারি কর্মচারীদের উপর মানে সাধারণ মানুষ নির্ভরশীল যে কোনো কাজের ক্ষেত্রে, সেই ব্যাপারে বিষয়ে আপনার? হ্যাঁ, যেমন কাজ হতো সেইভাবেই গতানুগতিক চলবে, কোনো রকম কাজে ডিস্টার্ব হবে না। যেভাবে আরও স্মুথ করা যায়, দলের প্রতিটা কাজ যাতে জনগণ সুষ্ঠুভাবে পায়, তাড়াতাড়ি পায়, সেই ব্যবস্থাটাই আমাদের লক্ষ্য থাকবে। কেমন লাগছে আপনার? লাগার এখানে কিছু ব্যাপার নেই। লাগার ব্যাপার কি, আমরা যেমন আগেও ছিলাম, এখনও আছি। জাস্ট একটা দায়িত্ব এক্সট্রা দেওয়া হয়েছে উপরে আমাদের রাজ্য আহ্বায়কের তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার পক্ষ থেকে একটা অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে। আগেও আমরা যেভাবে মন প্রাণ দিয়ে সংগঠন করতাম, আজও তাই করি। একটা দায়িত্ব এক্সট্রা দিয়েছে, সেই হিসাবে আমরা টিম ওয়ার্ক কাজ করি। আচ্ছা, বলছি এই যে পরিবর্তনের জন্য কি আগের যিনি সভাপতি ছিলেন তার কাছে বেশ কিছু দুর্নীতির ইস্যু ছিল, সেটাই কি বলে মনে করছে? আমরা জানি না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, আমরা জানি না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তরুণকান্তি মুন্সি, সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদিয়া জেলা। ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূঁইয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারী স্বার্থে ফেডারেশন লড়ছে আমাদের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূঁইয়া